তো হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। এসে গেলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে। আর আজকের ব্লগ ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তোমার তো টাইটেল থাম্বনেল থেকে বুঝেই গেছে। তো বন্ধুরা, পুজো আসছে হাতে গোনা মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তো সেই জন্য আজকে যাবো পুজোর শপিং করতে। আর কোথায় শপিং করতে যাবো, কী কী কেনাকাটি করবো সবটাই শেয়ার করবো আজকের ভিডিওতে। তো চলো তোমরা পুরো ভিডিওটা সেই অবধি দেখো। আর কেমন লাগলো আমার ড্রেসগুলো সেগুলো কমেন্টে জানিও। আর হ্যাঁ, আমি শুনেছি অনেকেই বলে যে ছোটোবেলায় পুজো একটা আলাদা এক্সাইটমেন্ট থাকে, কিন্তু বড় হয়ে গেলে সেটা আর থাকে না। বাট আমার ক্ষেত্রে সেটা সম্পূর্ণ ভুল। আমার ছোটোবেলায় পুজো নিয়ে যে এমন ছিল এক্সাইটমেন্ট, বড়োবেলাও ঠিক সেম আছে, একটু কমেনি। মানে আমি এখনও অপেক্ষা করি কখন পুজো আসবে, কখন পুজোর কেনাকাটি করব। তো যাই হোক, চলো বেড়ে। আর সত্যি বলছি আজকে এক মুহূর্তের জন্য মনে হচ্ছে যাওয়া হবে না, কারণ বাইরে এই 4-5 দিন ধরে টানায় এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। বাট শেষ পর্যন্ত ঠাকুর মুখগুলো চেয়েছে, বৃষ্টিটা কমেছে, আশা করছি যাওয়া হবে। তো চলো যদি বেরাই তারপরে ভিডিও করছি। 1 hour later. তো বন্ধু, আমরা ফার্স্টে গেছিলাম বাজার কলকাতায়। ওখান থেকে আমি আর ভাই মেন শপিংটা করেছি। বাট এখানে না ক্যামেরা অ্যালাউ করলাম, আমরা তোমার সাথে কিছু শেয়ার করতে পারিনি। তারপরে আমরা গেছিলাম স্টাইল বাজারে, কারণ বাজার কলকাতার ভাইয়ের ঠিক পছন্দ হয়নি প্যান্ট, তাই এখানে প্যান্ট কিনতে গেছিলাম। ওখানে গিয়ে আমার শর্ট কুর্তিগুলো খুব পছন্দ হচ্ছিল, বাট সাইজে পাইনি বলে কিনতে পারিনি। আমি এখান থেকে দেখো এই যে এই প্লাজো কুর্তির সেটগুলো 500 টাকা করে বিক্রি হচ্ছিলো, এগুলো কিনেছি বাজার কলকাতা। মানে এখানে খুব ভালো ভালো কালেকশান আছে। তো বন্ধুরা, প্যানেটে নেমে মানে ভিডিও করতে পারিনি, কারণ বাইরে বৃষ্টি পড়ছিল সেই জন্য। তা আমি আমার বেশিরভাগ শপিংটা বাজার কলকাতা থেকে করেছি, কিন্তু ওখানে ক্যামেরা অ্যালাউ না বলে কোনো ভিডিও করতে পারিনি। তোমার বাড়ি গিয়ে দেখাবো কী কী কিনেছি। আর তারপরে স্টাইল বাজারে এসেছি, এখান থেকে একটা জামা কিনেছি। এখানে মেনলি ভাই কিনছে, ভাই বাজার কলকাতা থেকেও কিনেছে, এখান থেকেও কিনছে। তো এই জন্য আমি এখানে অপেক্ষা করছি, দেখো ভাই কিনছে। চলে আবার বেরাই, তারপর ভিডিও করছি। এই দেখো আমার হাতের অবস্থা, ও কিনছে, আমার হাতে জমা করছে সব। তো আমাদের শপিং করা হয়ে গেছে, এবার এখন আমরা যাচ্ছি খেতে। তো দেখি এখান দিয়ে খাই না পাখিতে খাই। আর দেখো সকাল থেকে বৃষ্টিতে এখন রোদ্দুর উঠছে। তো এখন আমরা এসে গেছি পার্ক স্ট্রিটে লাঞ্চ করতে। তো এখন বাজে হচ্ছে 3:50 মতন বাজে, 4টে মতন বাজে দেয়। আর বাবার অফিসে একটা খাবার দোকান আছে, ওখান থেকে আমরা চাউমিন অর্ডার দিয়েছি। চলো খাবার পাচ্ছি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো এরকম আমরা চাউমিন এসে গেছে। আমরা 2 প্লেট চাউমিন দিয়েছিলাম, যেহেতু আমি আর 1 প্লেট খেতে পারি না, তাই আমি আর বাবা শেয়ার করে খেয়েছি। ভেবেছিলাম সোডা খাবো, সোডা পাইনি, তাই টালিগঞ্জে এসে খেয়েছিলাম আইসক্রিম। 5:45 বাজে, আমরা টালিগঞ্জে এসে গেছি। এখান থেকে আইসক্রিম কিনে নিয়েছি, আইসক্রিম থেকে বাড়ি। A few moments later. তো বন্ধুরা, বাড়ি এসে গেছি, তখন 6:30 মতন বাজে। অনেকক্ষণ আগে এসেছি, এসে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে নিলাম। চলো এবার শেয়ার করবো তোমার সঙ্গে যে কী কী কিনলাম। তো ফার্স্টেই দেখায়, দেখো একটা কুর্তি আর প্লাজো সেট কিনেছি স্টাইল বাজার দিয়ে। এই কুর্তিটা দেখো, পুরোটা কিন্তু কটনের, খুব সুন্দর, অনেক কালারটা খুব সুন্দর। দেখো তোমার সামনে দিয়ে দেখাচ্ছি, দেখো এই যে দেখো এই কুর্তিটা, এর সাথে হলো এই প্লাজোটা। এই যে এই প্লাজোটা কিনেছি 7,000-এর মধ্যে, খুব সুন্দর, সবটাই সুতির। তো এত গরম পড়ে পুজোর সময়। আর কিনেছি একটা, এই যে এটা ব্যাগি জিন্স কিনেছি, ফার্স্ট টাইম কিনলাম ব্যাগি জিন্স আমি। এই ব্যাগি জিন্সটা কিনেছি, দেখো কালারটা খুব ভালো, সুন্দর কালার। সাথে এই একটা শার্ট টাইপের কিনেছি, এই কালারটা দেখো, সাদার মধ্যে ব্লু প্রিন্ট, খুব সুন্দর। এটাও প্রপার কটনের। আর কিনেছি একটা, এবারে যেটা পুজোয় চলছে কোয়ার্ড সেট। তো একটা কোয়ার্ড সেট কিনেছি, দেখো এটা আর খুললাম না ভাঁজটা। এই যে তাও তোমাদের দেখিয়ে দিই, এই যে এটা হলো প্যান্টটা, কালারটা খুব সুন্দর এই প্যান্টটা। আর এটা হচ্ছে উপরে টপটা। এই দেখো। আর সাথে একটা প্লাজো কিনেছি, এই যে এই একটা প্লাজো কিনেছি, সেম কালারই কিন্তু কাজটা আলাদা। এই প্লাজোটা কিনেছি কারণ তোমরা অনেকেই জানো না যে সায়ন্তা আমাকে একটা কুর্তি দিয়েছে রাখিতে। তো সেই কুর্তিটার সাথে পুজোতে পরার জন্য আমি এই প্যান্টটা কিনেছি। তো তোমরা বলো আমার জামাগুলো কেমন হয়েছে। চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে কি ফিরতে একটা নতুন ভিডিও। চলো সবাইকে টাটা।